জি, আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র, মনুস্মৃতি, মহাভারতের শান্তি পর্ব এগুলোতে রাজনীতির যে নিয়ম আছে সেগুলো কি আজকের রাজনীতিতে প্রাসঙ্গিক? নাকি এগুলো পুরনো হয়ে গেছে? আপনি সংস্কৃত শিক্ষিকা, আপনি জানেন এই শাস্ত্রগুলি কতটা গভীর। কিন্তু আপনি আজ একটা চ্যালেঞ্জ করব। কিন্তু আমি আজ একটা চ্যালেঞ্জ করব আপনাকে। পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দর্শন কয়েকশো বছর পুরনো, কিন্তু ভারতের রাজনৈতিক শাস্ত্র, কৈটিল্যের অর্থশাস্ত্র কয়েক হাজার বছরের পুরনো, জানেন? এবং আজও প্রাসঙ্গিক। কেন? এর উত্তর দেব আজ। জ্যোতিষ ও শাস্ত্রের আলোয় বিশ্লেষণ করব আজ। কৌটিল্যের সপ্তাঙ্গ রাজ্য তত্ত্ব জ্যোতিষের সাথে মিল কোথায়? কৌটিল্য বলেছিলেন একটি রাজ্যের 60টি অঙ্গ আছে। কি বলেছিলেন? একটি রাজ্যের 60টি অঙ্গ আছে। স্বামী, রাজা নিজে, অমাত্য, মন্ত্রী পরিষদ, জনপদ, ভূখণ্ড, জনগণ, দুর্গ, নিরাপত্তা ব্যবস্থা, কোষ, রাজকোষ, দণ্ড, সামরিক শক্তি, মিত্র, বৈদেশিক সম্পর্ক। এবার দেখুন, জ্যোতিষের সপ্তগ্রহ আছেন সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই দুটোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে। সূর্য মানে রাজা নিজে, চন্দ্র মানে জনগণ, মঙ্গল মানে সামরিক শক্তি, বুধ কূটনীতি ও যোগাযোগ, বৃহস্পতি মন্ত্রী পরিষদের প্রজ্ঞা, শুক্র রাজকোষ ও সম্পদ, শনি ন্যায় বিচার ও দণ্ড। কৌটিল্য জ্যোতিষ জানতেন, তিনি জানতেন রাজ্যের 60টি অঙ্গ সপ্ত গ্রহের প্রতিফলন। যে রাজ্যে এই 60টি অঙ্গ সুস্থ সেই রাজ্য টেকে, যে রাজ্যে একটিও দুর্বল সেই রাজ্য ভাঙতে শুরু করে। মনুস্মৃতির রাজধর্ম আজকের প্রেক্ষাপটে মনু বলেছিলেন রাজা দ্বন্দ্বধারী হবেন কিন্তু দ্বন্দ্বপ্রিয় হবেন না। অর্থাৎ শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে কিন্তু শাস্তি দিতে আনন্দ পাবেন না। আজকের রাজনীতিতে এটাই সবচেয়ে বেশি দরকার। শান্তি পর্বের মহাজ্ঞান। মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেছিলেন যে রাজা প্রজার কথা না শুনে শুধু নিজের মতো চাপিয়ে দেন, তিনি রাজা নন, তিনি অত্যাচারী। এবং যে রাজা প্রজার সমালোচনা সহ্য করতে পারেন না তার রাজত্ব দীর্ঘস্থায়ী হয় না। জানেন, একটা কাহিনী বলি আপনাকে। চাণক্য চন্দ্রগুপ্ত ভারত নির্মাণ চাণক্য শুধু একজন জ্যোতিষী ছিলেন না, তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রবিজ্ঞানী। নন্দ বংশের পতনের পর ভারত ছিল বিচ্ছিন্ন, ছোট ছোট রাজ্য, নিজেদের মধ্যে যুদ্ধ, বিদেশি আক্রমণের আশঙ্কা। চাণক্য একটি স্বপ্ন দেখিয়েছিলেন, অখণ্ড ভারত। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে তিনি শুধু তলোয়ার ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছিলেন কি? কূটনীতি। শত্রুদের ভাগ করে দিয়েছিলেন।